একটা রিলেশন যখন ভেঙে যায় তখন আমরা ভাবি রিলেশনটা কেন ভেঙে গেল। রিলেশনটার ভেঙে যাওয়ার অনেক কারণ থাকে, কিন্তু আপনি যদি প্রধান একটা কারণ খুঁজে বের করতে চান তাহলে দেখবেন আত্ম অসন্তুষ্টি বিরাট একটা বড় কারণ। আত্ম অসন্তুষ্টি এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হলো আত্ম মানে নিজের, অসন্তুষ্টি মানে আমরা আমাদের নিজেদের কোনো একটা কিছু নিয়ে খুশি নই। অর্থাৎ পুরো কথার অর্থ হলো আমরা নিজেদেরকে নিয়ে খুশি নই, আমরা নিজেদেরকে নিয়ে খুশি নই। আমরা যেখানে নিজেদেরকে নিয়ে ভরসা করি না, নিজেদেরকে নিয়ে খুশি নই, সেটা হতে পারে আমাদের নিজেদের রূপ, হতে পারে আমাদের অর্থনৈতিকভাবে। তাহলে আমরা তো নিজেদেরকেই ভালোবাসছি না, নিজেদেরকে একটা সন্দেহের জায়গায় রেখেছি। আমরা ভাবি যদি আমার তো দেখতে সুন্দর নয়, যদি আমার চাইতে দেখতে ভালো ও যদি কাউকে পেয়ে যায় তখন তো ও আমাকে ছেড়ে দিতে পারে। আবার এটাও ভাবেন আমার তো সেই রকম অর্থ নেই, যদি আমার চাইতে বেশি বড়লোক বিত্তশালী অর্থমান কাউকে পেয়ে যায় তখন তো ও আমাকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারে। তাহলে দেখুন আমরা নিজেরা নিজেদেরকেই অক্ষম ভাবছি। এই নিজেদেরকে অক্ষম ভাবছি, এটা দোষ যতটা না আছে তার থেকে বেশি দোষ থাকে যখন আমরা এই অক্ষমতাটাকে আমরা আমাদের মনের মানুষের কাছে প্রেজেন্ট করি। এই প্রেজেন্ট করার থেকে আরও বেশি মারাত্মক আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের কাছে রিকোয়েস্ট করি, তুমি আমার চাইতে ভালো কাউকে পেয়ে গেলে আমাকে ছেড়ে দেবে না তো? আমি জানি তুমি আমার চাইতে ভালো কাউকে পেতে পারো, আমি জানি, কিন্তু তুমি কোনোদিনও প্লিজ আমাকে ছেড়ে দিও না, কারণ আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আপনি বিষয়টাকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমি দিনের পর দিন একজন মানুষের মনের ভিতরে এটা ঢোকানোর চেষ্টা করছি আমি দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, আমি ওর মতো দেখতে ভালো নই, ওর কত টাকা পয়সা আছে কিন্তু আমার তো নেই, আমি অতটা শিক্ষিত নই ওর মতো। এইভাবে আমরা অন্যদের সঙ্গে তুলনা করে নিজেদেরকে ছোট করছি দিনের পর দিন। আর শুধু ব্যাপারটা নিজেদের মধ্যে রাখেননি, এই পুরো বিষয়টা তার কাছে তুলে ধরছেন। এই সব এত কিছু করছেন কেন? ওর কাছে মহান সাজার জন্যে, নাকি ওর মনের ভিতরে নিজের জায়গাটাকে আরও মজবুত করার জন্যে? কোনটা? আর এই সব করে কি হবে? তার মনের মধ্যে ভালোবাসা বাড়াতে পারবেন? নিজে অসহায় তুলে ধরে কিংবা নিজের ভালোবাসাটাকে ওর মনের ভিতরে মজবুত করতে পারবেন না, কোনো দিনও পারবেন না। উল্টে তার মনের ভিতরে আপনি দিনের পর দিন নেগেটিভ ভাবনা বা নেগেটিভ অ্যালবাম তৈরি করতে থাকছেন। আর সেটা অন্য কেউ নয়, আপনি এটা করছেন। আমার মধ্যে যে দোষগুলো নেই সেগুলো আমি তার মনের মধ্যে প্রেজেন্ট করছি। কেন? কারণ তার ভিতরে সিম্প্যাথি তৈরি করার জন্যে, যাতে সে আর কখনো আমাকে ছেড়ে না দেয়। এর ফলে কি হয়েছে? ওই মানুষটার মধ্যে আপনার প্রতি একটা ব্যক্তিত্বহীন মানুষ হিসাবে তার মনেতে আপনি জায়গা করে নিচ্ছেন। আপনি তার কাছে কি বলেছিলেন? আমার দেখতে ভালো নয় বলে আমাকে কখনো ছেড়ে দিয়ে চলে যেও না। কি এই কথাটাই তো বলেছিলেন? আপনি হয়তো খুব সুন্দর দেখতে নয়, কিন্তু মোটামুটি, কিন্তু তার মনে হবে যে আপনি সত্যিই দেখতে সুন্দর না। এবার সে যখন বাইরে কোথাও ঘুরতে বা যে কোনো কাজে গেল, এবার সে যদি কোনো ছেলে বা মেয়েকে দেখে তখন সে ভাববে আমার ভালোবাসার মানুষের থেকে একে তো বেশ দেখতে সুন্দর, একে অনেক বেশি দেখতে সুন্দর, কত সুন্দর এর দেখতে, আর আমার ভালোবাসার মানুষের দেখতেই সুন্দর না। এই ভাবনাটা তার মনের মধ্যে হবে। আর এই ভাবনাটা হওয়ার জন্য দায়ী আপনি, কারণ আপনি তার মনের মধ্যে বারবার ঢুকিয়েছেন যে আমার দেখতে সুন্দর নয়।
আমি যত জায়গায় নিজেকে নিজের ছোট করব, প্রত্যেকটা জায়গায় ওই মানুষটা তার কল্পনার চেহারাতে আমাকে আরও বেশি করে ছোট করবে। পুরোটাই মাইন্ড গেম। ও চায় না আপনাকে ছোট করতে, ও চায় না আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে যেতে। আপনিও কিন্তু এটা চান না। আপনি নিজেই নিজের অজান্তে নিজেই নিজেকে ছোট করতে করতে, দুর্বল দেখাতে দেখাতে ওর সামনে এমন একটা ফোকলা মানুষ তুলে ধরেছেন যেটা আপনি নন। ওই মানুষটা তখন আপনাকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা ভাবতে বাধ্য হয়ে যাবে। ও তখন এটাই ভাববে সত্যি সত্যি আপনার ভিতরে কিচ্ছু নেই, আপনার কাছে চাওয়ার কিচ্ছু নেই, পাওয়ার কিচ্ছু নেই। আপনাকে একজন অক্ষম মানুষ মনে করবে যার মধ্যে কিছুই নেই। তাহলে যার মধ্যে কিছু নেই, তাহলে আমি কেন এমন একটা মানুষের সঙ্গে জীবন কাটাবো? আমার ভবিষ্যৎটা কেন নষ্ট করব? ওর চাইতে তো অনেক ভালো কাউকে আমি পেতে পারি, যার মধ্যে সব কিছু আছে, শিক্ষা আছে, দেখতে সুন্দর আছে, অর্থবান আছে। সেরকম কাউকে তো আমি পেতে পারি। তাহলে আমার ভবিষ্যৎটা কেন আমি ওর সাথে থেকে নষ্ট করব? দেখুন, আপনি কি করতে যাচ্ছিলেন আর আজ কি হলো। আপনি ভালোবাসাকে মজবুত করতে যাচ্ছিলেন সিম্প্যাথি দেখিয়ে। দেখুন, এর ফলে আপনি তার কাছে কোন জায়গায় চলে গেলেন। সে আপনাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। বুঝতে পারছেন? এবারে আপনার ভুলটা কি? আমি কি বোঝাতে পারছি? আপনার ভুলটা কোথায় আছে আপনি নিজে বুঝতে পারছেন? সব কিছু ঠিক ছিল, কোনো ঝগড়া হতো না, খুব ভালো ছিল আপনাদের সম্পর্কটা। কিন্তু হঠাৎ করে সম্পর্কটা নষ্ট হতে শুরু হতে লাগলো। এই সম্পর্কটা নষ্ট হওয়ার প্রধান কারণ আপনি নিজের সম্পর্কে এমন এমন কথা বলেছেন বা এমন কিছু আচরণ করেছেন যে আচরণগুলোতে আপনাকে ভীষণ দুর্বল মনে হয়েছে পুরো জীবন আপনি এই প্রেম নামক সম্পর্কটা বাঁচিয়ে রাখতে পারবেন না। কারণ আপনি আত্মবিশ্বাসী নন, আপনার নিজের উপরে নিজের কনফিডেন্সই নেই। আর যখন আপনি নিজেই নিজেকে বিশ্বাস করেন না, তখন একজন বাইরের মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে? নিজেকে যদি বিশ্বাস করতে না পারেন, নিজেই যদি দুর্বল দেখান, তাহলে সে কেন আপনাকে একজন সাহসী মানুষ ভাববে? প্রত্যেক প্রেমিকা বা প্রেমিকরা চায় তার ভালোবাসার মানুষ যেন ভীষণ একজন সাহসী এবং আত্মবিশ্বাসী মানুষ হোক। তবেই না সে আপনার সারা জীবন আঁকলে রাখতে পারবে, ভালো রাখতে পারবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, নিজেকে পজিটিভ ভাবতে হবে। আপনার নিজের ভিতরে কতটা শক্তি আছে সেটা তার সামনে প্রেজেন্ট করুন। নিজেকে একদম দুর্বল দেখাবেন না। দুর্বল দেখালে দয়া পাওয়া যায়, সিম্প্যাথি পাওয়া যায়, কোনো ভালোবাসা পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা হলো, আপনি যত নিজেকে নেগেটিভের ভিতরে ডোবাবেন, তত বেশি আপনার ভিতরে অন্ধকার জন্ম নেবে, তত বেশি করে আপনার মধ্যে অন্ধকার জন্ম নেবে। আপনি সেই রকম হয়ে যাবেন। যত আপনি নেগেটিভ কথা ভাববেন, আপনার চিন্তা ভাবনাও সেই নেগেটিভের দিকে যাবে। তাই সবসময় পজিটিভ চিন্তা করুন, তাহলে দেখবেন জীবনে আপনি সফল হতে পারবেন। আপনার যেখানে যেখানে দুর্বল আছে সেখানেই থাকতে দিন না, সেটাকে তার কাছে তুলে ধরার কি প্রয়োজন আছে? যেখানে যেখানে দুর্বল সেই জায়গাগুলোকে আপনি নিজে থেকে মজবুত করুন। কারণ আপনার দুর্বলতা আপনি নিজেই জানেন। তাহলে সেই দুর্বলতাগুলোকে আপনি নিজেই ঠিক করুন, কারোর সামনে প্রেজেন্ট করার দরকার নেই। উনি আমাদেরকে এতটাই সুন্দর বানিয়েছেন যতটা সুন্দর এই পৃথিবীতে আর কেউ বানাননি।
এই দুনিয়ায় আমার মতো দেখতে দুটো লোক থাকতে পারে, কিন্তু তাদের চিন্তা ভাবনা আমার মতো হবে না। আমি আমার মতো, আমাকে আমার মতো করে বানিয়েছেন সৃষ্টিকর্তা। ওনার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি। তাই কেন আপনি নিজেকে ছোট দেখান? সামান্য কিছু পাওয়ার জন্য নিজের অস্তিত্বটাকে শেষ করে দিচ্ছেন। আজকের পর থেকে কোনো জায়গায় নিজেকে দুর্বল দেখাবেন না, কথা দিন। নিজের শক্তিটাকে জানার চেষ্টা করুন। আপনি যদি নিজের চেহারাতে সন্তুষ্ট না হন, তাহলে পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নেবে। তাই নিজেকে সবসময় একজন শক্তিশালী মানুষ ভাবুন, আর তার কাছেও প্রেজেন্ট করবেন এই শক্তিশালী মানুষ হিসাবে। নিজেকে একজন সফল মানুষ হিসাবে, যার মধ্যে সব কিছু আছে, কোনো খুঁত নেই, সেই রকম মানুষ হিসাবে তার কাছে প্রেজেন্ট করুন। তারপর দেখবেন তার মনের মধ্যে থেকে আপনাকে কেউ আলাদা করতে পারবে না। সে কোনোদিনও আপনাকে অসফল বা অসম্পূর্ণ মানুষ মনে করতেই পারবেন না। আর আপনাকে কখনো ইগনোর বা গুরুত্ব না দেওয়া, এইসব কিছুই করতে পারবে না। কারণ আপনার মধ্যে সেই তেজটা আছে, সেই শক্তিটা আছে, কখনো ছোট করতে পারবে না আপনাকে। নিজেকে শক্তিশালী ভাবুন। নিজের চিন্তা ভাবনা সব সময় পজিটিভ করুন, ভালো ভালো চিন্তা করুন। নিজেকে কোনোদিনও দুর্বল ভাববেন না, কোনোদিনও তার কাছে প্রেজেন্ট করবেন না নিজেকে দুর্বল হিসাবে। তাহলে দেখবেন আপনি সাকসেস। এই পর্যন্ত আজকে ভিডিওর কথা যদি ভালো লেগে থাকে, যদি আপনার একটু উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।